রাজধানীর লালমাটিয়ায় সন্ত্রাসী হামলায় আহত ৩ জনকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান। পরে ঢাকা মেডিকেলের পরিচালক জানান, শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী ও লেখক আহমেদুর রশিদ টুটুল এবং লেখক ও গবেষক রণদীপাম বসুর শারীরিক অবস্থা উন্নতির দিকে। তবে কবি তারেক রহিমের হাতের অবস্থা খারাপ হওয়ায় ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অগ্রগতি আছে, ৩ জনের মধ্যে তারেক ছিল, ওর অপারেশন চলছিল, গতকাল রাত ১২টা পর্যন্ত অপারেশন হয়েছে। টুটুল তাকে আমরা কেবিনে শিফট করেছি, ওনার অবস্থাও ভালো। আর রণদীপন তার অবস্থা ভালো, তাকে কেবিনে শিফট। এ সময় তথ্যমন্ত্রী বলেন, এমন ঘটনার পিছনে কোনো রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে। বাংলাদেশের একটা বৃহত্তম বড় দল বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া গত কয়েক বছর ধরেই কিন্তু যুদ্ধ অপরাধী সাম্প্রদায়িক জঙ্গিবাদী তৎপরতার ব্যাপারে নীরবতা পালন করার মধ্য দিয়ে একটা প্রশ্রয় দিচ্ছেন। এই প্রশ্রয়টা দেশের জন্য খুবই ক্ষতিকারক এবং বিপজ্জনক। এদিকে আহতদের দেখতে গিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অভিযোগ করেন, অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় না আনার কারণেই ঘটছে এমন ঘটনা। অভিজিৎ হত্যার পরে আমরা প্রত্যাশা করেছিলাম যে দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। দুঃখজনক হলেও সত্য যে এই কাজটি কিন্তু আজ পর্যন্ত করা হয় নাই। এই জন্যই কিন্তু এই ধরনের অপরাধ ঘটেই চলেছে বাংলাদেশে। এ সময় আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের মধ্যে কেউ ধর্মান্ধ বা উগ্রবাদী গোষ্ঠীকে সহায়তা করছে কিনা সে রহস্য উদ্ঘাটনেরও দাবি জানান তিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের মধ্যে এমন কেউ নেই যারা এই ধর্মান্ধ গোষ্ঠীকে, যারা এই সমস্ত উগ্র, যারা এই অপরাধী চক্র, তাদেরকে কোনো না কোনোভাবে তার আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা।